হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমি সুদীপা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো আজকে আবার অনেক দিন পর একটা ভিডিও স্টার্ট করছি। আজকে হচ্ছে রবিবার। তো এখন সকাল সকালই আর কি ভিডিও স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো 8টা থেকে আজকে ভিডিও স্টার্ট করছি। তো দেখো এখন সকালে আর কি রান্না বসিয়ে দিয়েছি, কারণ এত গরমে না সকাল সকাল রান্না না করলে হয় না। তো সকালের টিফিনে আজকে বানাচ্ছি হচ্ছে এই যে পাস্তা, সব সবজি টবজি দিয়ে ডিম টিম দিয়ে যে পাস্তা বানিয়েছি। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ এত গরমে না সকালবেলা রান্না না করলে বেলা হয়ে গেলে আর রান্না করতে পারি না। তো চলো আজ সারাদিন দেখতে থাকো আর সঙ্গে থেকো। তো ভিডিওটা কেমন হচ্ছে সবাই জানিও। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখো আর পাশে থেকো প্লিজ একটু। তো চলো এই যে এখন পাস্তা করবো, আর বর গেছে বাজারে, এখনও বাজার আসেনি। তো চলো এটা দিয়ে সকালের টিফিন হবে। তো বন্ধুরা, তো সকালে তো দেখলেই পাস্তা করেছি, আজকে পাস্তা করে আজকে সকালে ব্রেকফাস্টে ওইটাই ছিল। তো আজকে তো রবিবার বলে যে আজকে সকালবেলা একটু পাস্তা করলাম। তো পাস্তা করে সবাইকে টিফিন টিফিন দিয়ে দিলাম। আর এখন এই দেখো বসিয়েছি হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি বসিয়েছি। আর এদিকে বর গেছে বাজারে, এখন এইমাত্র বাজারে গেল। এখন বাজার থেকে কি আনবে তারপরে সেই বুঝে রান্না হবে, ঠিক আছে। ভেন্ডি আলুর তরকারিটা আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর কী বলো তো, এত গরমে, তো প্রচণ্ড গরমে সকাল সকাল না করলে হয় না, খুব গরম পড়ে গেছে। মানে দেখো এখন বাজে হচ্ছে 9:30 বাজে, তাই দেখো আমি মানে রান্না করতে করতে রান্নাঘরে মানে আসাই যাচ্ছে না, মানে এরকম অবস্থা। তো তাও এই যে ভেন্ডি আলুর তরকারিটার ভাতটা বসিয়ে দিয়েছি, একটু কড়া থাক, তারপরে বাজার থেকে কী আনে দেখি। এখন আমি যাব ঘরে। ঘরে বিছনা একদম, বিছনা বিছনা ঘর পুরো আলজাল হয়ে রয়েছে। এখন ঘর গুছাতে হবে। ঘর গুছাতে আমার না হলেও এখন 1 ঘন্টা সময় লাগবে। তো এই ভাতটা আর ভেন্ডি আলুর তরকারিটা হতে থাক, ততক্ষণ ওই বিছনাটা তুলে আসি, ঠিক আছে। চলো। মেয়ে নেই, মেয়ে গেছে পিসি বাড়িতে কালকে, রাত্রিবেলা পিসির সঙ্গে পিসি বাড়িতে গেছে। তো মেয়ে আসবে আজকে, মেয়ের নাচ আছে 4, 4:30 থেকে। তো চলো, তার আগে আমার সব কাজ কমপ্লিট করে ওকে তারপরে নিয়ে যেতে হবে। এখন যাব ঘরে বিছনা তুলতে। চলো, দেখবে বিছনার কি অবস্থা। দেখো 9:30 বাজে, দেখো কি রোদ্দুর, দেখো এখনই কি রোদ্দুর, 9:30 বাজে সবে। দেখো ঘরের অবস্থা, দেখো খালি দাঁড়াও, দেখো ঘরের অবস্থা, দেখো পুরো পুরো ঘর একদম এখন আলজাল হয়ে রয়েছে। এখন এই ঘরটাকে পুরো গুছাবো, এখন গুছিয়ে তারপরে আসছি, ঠিক আছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গরমে আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড, মানে কি বলবো। একটু বৃষ্টি না হওয়া অবধি শান্তি নেই। চলো তোমরা সঙ্গে থাকো, বিছনাটা ঝটপট তুলে নিই, কাজ তাড়াতাড়ি কাজ করতে হবে। মানে এরপরে না আরও রোদ্দুর উঠে যায়, তো আরও কাজ করা যায় না, জানো তো। মানে এত পরে যত বেলা বাড়ে তত মানে গরম বাড়ে, তো রোদ্দুর উঠে যায়। আর রোদ্রের মধ্যে তখন আর কাজ করতে মানে এনার্জি লাগে না। চলো যেন ঝটপট ঝটপট করছি, তাড়াতাড়ি সকাল দিয়ে উঠেই আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি। তো চলো, এবার বাজার থেকে আসলে কি আনে তখন তোমাদের সঙ্গে আসছি, ঠিক আছে। চলো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে মেয়েও চলে এসছে পিসি বাড়ির থেকে। তো সব দেখো এসে নিয়েই বিছানার মধ্যে একদম ডলাডলি। বিছানাটাকে কী করলি বলতো, এসে নিয়েই বিছানাটাকে। ফ্যান, ফ্যানটা বন্ধ কর না, কথা বলছি তো, শোনা যায় না, ফ্যানের আওয়াজ হয়। হুম, কী কারণে তোকে আজকে সেলুনে নিয়ে যাবে রোজ রোজই? তো তো দেখো বিছনা, এখানে জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি, এই জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি, এখানটাও পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই দেখো, আর তো তোমাদের তো দেখানো হয়নি, যেহেতু আমি তো ভিডিও করতেই পারি না। এখানে না একটা এই যে রড, 3টে রড লাগানো হয়েছে জামা কাপড় রাখার জন্য। মানে এত জামা কাপড় হয়ে গেছে, মানুষের থেকে জামা কাপড় বেশি হয়ে গেছে। তো এই এখানে রডটা, এই 3টে রড এরমভাবে লাগিয়েছি দরজার পেছনে। মানে কিছু জামা কাপড় অন্তত যেগুলো রেগুলার আর কি পরি, সেগুলো আর কি ভাঁজ করে এখানে রাখার জন্য। তো এই যে এখানটাও গুছিয়ে রাখলাম। তো চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে এবার মেয়ে খাবে, ও কি খাবে দেখি। কি রোদ্দুর দেখো, কি রোদ্দুর দেখো, আবারে এখনই
দেখি রান্নাঘরে কত দূর কী হলো। তরকারিটা আমার এদিকে দেখো, ওদিকে গুছাতে গুছাতে তরকারিটা হয়ে গেছে। এই যে ভেন্ডি আলুর তরকারি হয়ে গেছে, আর এদিকে ভাতটাও মনে হয়ে গেছে। ভাতটাও নামাবো, প্রায় হয়ে এসছে। ভাতে একটু জল লাগবে। চলো মেয়েকে খেতে দিয়ে নি, পরে আসছি, ঠিক আছে? একবারে বাজার থেকে আসুক, কি নিয়ে আসে দেখি, তরকারিটা নামাবো। এখন 10:30 বাজে। কুচু আয় খেতে। তো দেখো গাইজ, বাবা বাজার থেকে চলে এসছে, জানি না এখনো কি এনেছে, বোঝা যাচ্ছে না। কি এনেছে এখন আমি নিজেও বুঝতে পারছি না। সারপ্রাইজিং ব্যাপার। কি এনেছে দেখা যাক। মা কি? ওটা চা পাতা, পিঁপড়া। চা পাতা পড়ে, চা পাতা। ও দেখো গাইজ, আহা আহা মটন। আগে দেখো গাইজ, বাবা মটন নিয়ে এসে স্পেশাল স্পেশাল, রবিবারে সানডে স্পেশাল মাটন। মটন। এটা কি এনেছে দেখি। হলো মাছ। মাছটা আজকে না, মাছটা কালকে করবো। কাতলা মাছ। কাতলা মাছ আজকে স্পেশাল। এটা এটা হবে কালকে। মাছের ডিমও আছে একটু। এটা বড়া হবে। হ্যাঁ একটুখানি ডিম, এটুকু আবার বড়া। চলো চলো মাছ মাংসটা ধুয়ে নিই, পরে আসছি। তো দেখো এই যে ভাতটা উপর করে দিলাম, দিয়ে এখন এই যে মাছটা আর মাংসটা ধোবো। এই যে মাছ মাংসটা ধুয়ে নিয়ে আসি। আর বাজার থেকে কি এনেছে এখনো জানি না, এই জন্য দেখতে পাচ্ছি এখানে কলমি শাক এনেছে। দেখো দেখি, ও বাবা, কলমি শাক এনেছে, লাউ এনেছে, আম এনেছে, কাঁচা লঙ্কা, কুমড়ো দেখতে পাচ্ছি, ঝিঙে, এই সে ঝিঙে, পটল, লেবু। এই আজকে আলু আনতে না বলেছি, ভেন্ডি আলু আনতে না বলেছি, কারণ আলু রয়েছে আমার ঘরে। তো চলো এগুলো বাজারগুলো পরে নামাচ্ছি। আগে মাছ মাংসটা ধুয়ে নি, দেরি হয়ে যাচ্ছে। তো দেখো এই যে মাছ মাংস ধুয়ে নিয়ে আসলাম। মাংস ওখানে ধুয়ে ঝুড়িতে জলটা ঝরাতে দিয়েছি। আর এদিকে এই যে মাছ ধুয়েও এখানে মাছটা টিন বাটিতে ভরে রাখলাম। এটা হচ্ছে কালকের জন্য, কারণ মাংস হলে শুধু জানো তো এই মাংস দিয়েই খেয়ে নেবে, মাছ কেউ খাবে না। তো এই মাছের জন্য তুলে রাখলাম। তো মাছটা কালকে করব। আর এই যে এই খালি 2 পিস রেখেছি, এটা ভেজে দেবো আমার বরকে একটা, আর হচ্ছে সে মেয়েকে একটা, কারণ ওরা আবার একটু মাছ ভাজা ভালো খায়। তো এই মাছ ভাজাটা এই 2 পিসই ভাজবো, ব্যাস। তো চলো এখন তো আর সেরকম কিছু করার নেই। এখন হচ্ছে এই যে বসে এখানে কাটাকুটি করতে হবে। দেখো সকালবেলা কেটেছি, ওইটা কেটে রান্না করেছি। আবার এখন এই যে পেঁয়াজটি, মাংসের সমস্ত মশলা টশলা কেটে নিই। মাছটা তার নুন হলুদ মাখিয়ে নিয়ে দিয়ে এই মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিই। আটকাচ্ছে না, আটকেছে। চলো মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিই। এই মাছটা থাক ফ্রিজে। এবার এই মাছটা নুন হলুদটা মাখিয়ে রান্নার মশলা টশলা সব করে নিই, ঠিক আছে? ঝটপট একবারে তোমাদের রান্নার সময় আসছি। চলো যাও, যে মামা ডাকছে, যাও যাও ঘরে চলে যাও। ওই বোতলটা দিয়ে দাও মিমিকে, মিমি ভরে দিক, জল ভরে দেবে, ফ্রিজে রেখে দিই, ঠান্ডা হবে। বোতলটা রেখে দাও। তো দেখো বন্ধুরা, এই যে মাছটা ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো বাইরে একটু হাওয়া ছাড়ছে আজকে, দেখো বাইরে হাওয়া ছাড়ছে বলে ধোয়া উঠছে। তো এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাংসের সমস্ত পেঁয়াজ, এই যে আলু, আর এদিকে এই যে মশলাটা কেটে রেখেছি। তো চলো এই এখন মশলাটা করে নেব। চলো। আর এদিকে মেয়েকে বলেছি জলের বোতলগুলো ভরো, বসে বসে জলের বোতল।
ও জলের বোতলগুলো ভরছে বসে বসে। হুম, কই কত বোতল? এই 4-5টা বোতল, আবার কত বোতল? তো চলো আবার দেখ মাছটা ভাজা। চলো মাছটা ভাজা হলে তারপরে মাংসটা করলে আমার রান্না হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 11:30, জানো তো। চলো যা, তুই আরো স্নান করো না দুজনে মিলে। কিসের জামা? তো এসছে হচ্ছে আমার না, এই যে শোনা, আসো ঘরে আসো ভাই, ঘরে আসো। ছবি তোলো, ছবি এই যে এই যে এই যে এই যে ভিডিও হচ্ছে, ভিডিও এইটা এটা ভিডিও হচ্ছে। তো এটা আমার হচ্ছে ননদের হচ্ছে মেয়ের ঘরের ছেলে, ও এসছে। তুমি দেখবা, এই দেখো এই দেখো এই দেখো ভিডিও হচ্ছে, এই দেখো ভিডিও। এই যে মিমি পরে দেখাচ্ছি, দাঁড়াও পরে দেখাচ্ছি। এই যে এই যে দেখো, চলো পরে আসছি, দাঁড়াও। তো দেখো সমস্ত কিছু কাজ ছেড়ে এই যে মাংসটা বসাবো এখন। এই যে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি মাংসের। রবিবার দিনকে মানে কি বলবো, এত দেরি হয়ে যায় কাজ করতে করতে, বা এক্সট্রা একটু কাজ করতে করতে দেরি হয়ে যায় রবিবার দিনটা আর কি। মর্টিন জ্বালানো আছে ঘরে। চলো এই যে আলুটা ভাজবো। আলুটা ভাজলে এই যে মশলাও করে নিয়েছি, এখানে মশলা পেস্ট করে নিয়েছি। আলুটা ভাজবো, পেঁয়াজটা ভাজবো, ভেজে মাংসটা করে একবারে মাংসটা রান্না করতে করতে পরে আসছি, ঠিক আছে। তো দেখো সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে একদম বসিয়ে দিয়েছি। এবার এটাকে কষতে প্রায় এটাকে এখন আধা ঘন্টা ধরে কষাবো, আধা ঘন্টারও বেশি কষাবো। কষিয়ে তারপরে একটু প্রেসারে সিটি দেবো। কি ভাই, সুদল দেবো? আচ্ছা দিয়ে দেবো, দাঁড়াবো। ওই দেখো ও বলছে কি সুদলটা দাউন তো একটু আমার গায়ে। কি ভাই, কি হলো? তো দেখো মটন কষানো প্রায় হয়ে এসছে। আলু দিয়ে দিয়েছি এখন। আলু দিয়ে একটু কষাবো, আরও 10 মিনিট মতন কষাবো। এখনও আরও 10 মিনিট লাগবে। এখনও দেখো কষাতে কীরকম হয়েছে। আরও 10-15 মিনিট কষাবো। তো কষিয়ে এদিকে হচ্ছে প্রেসারে গরম জল বসিয়েছি। তো কষিয়ে তারপরে ভালো করে আর একটু কষিয়ে তারপরে প্রেসারে দেবো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই যে মাংস রান্না হয়ে গেছে। এদিকে মেয়ে ক্যামেরাটা ধরেছে, আজ ঠিক করে ধরতে পারছে না, বলছি যে একটু দেখাও, মানে আমি মাংসটা আর কি বাড়ছি এখানে সবার জন্য। তো দেখো মাংস আজকে হয়ে গেছে, এই গরম মশলা দিয়ে প্রেসারে সিটি দিয়ে নামিয়ে দিয়েছি। তো চলো মাংসটা বাড়ি আর সবাইকে খেতে দেবো এখনই। এই হচ্ছে রবিবার দিনের একদম স্পেশাল। তো দেখো বন্ধুরা, এই যে ভাত নিয়ে নিয়েছি, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। এবার আমিও নিয়ে নিয়েছি, যে ভাত বেড়েছি। এই যে এখানে মাটন তো বেড়েই রেখেছি, আর এদিকে আছে কালকের একটু শুক্তা করেছিলাম, তো এই শুক্তা রয়েছে। আর তো তোমাদের দেখিয়েছি এই যে ভেন্ডির তরকারি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে এখানে আছে চাটনি। এই যে চলো এখন খাওয়া দাওয়া করে নিই। গ্যাসটা এসে দেখো মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার খাবো, খেয়ে স্নান করবো, ঠিক আছে। চলো পরে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে বেরিয়ে গেছিলাম, এই যে মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাচ্ছি। তো মেয়ে এখানে ভিডিও করেছে, আমি ফোনে কথা বলছিলাম। তো যাচ্ছে মেয়েকে নিয়ে নাচের স্কুলে আজকে। তো দেখো বন্ধুরা, এখন তো বাজে হচ্ছে কটা জানো, এখন 9:15 বাজে। তো এই যে মেয়েকে নাচ থেকে নিয়ে আসলাম। তো এসে নিয়ে এখন হচ্ছে এই বাসন টাসনগুলো এগুলো গুছিয়ে তারপর ভাত বসাবো। ভাত আমার শাশুড়ি মা চালটা ভিজিয়ে রেখেছে, তো এখন ভাতটা বসিয়ে তারপরে আসছি, ঠিক আছে। খুব গরম লাগছে, আগে ভাতটা বসিয়ে একটু গা ধুয়ে নিয়ে তারপরে ভাতটা নামিয়ে খাওয়া দাওয়া। তো চলো, মা আবার গেছিলাম মার বাড়িতে, তো মা আবার অনেক তরকারি পাঠিয়ে দিয়েছে। আগে আমি ভাতটা বসিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, কী কী দিয়েছে। চলো পরে আসছি। আর এই দেখো এসে নিয়ে যে আইসক্রিম খেতে বসেছি। এখন আইসক্রিম খাচ্ছিস, গলা ব্যথা করবে। এসে নিয়েই আইসক্রিম খেতে বসেছে, দেখো কীভাবে।
বাটারস্কচ। তা গরম লাগছে একটুখানি, এসে ফ্যানের তলায় বস। হুম? না আমি খাই না, তুই খা। একবার, না আমি butterscotch? খাবো না, আমি খাবো না। ঠিক আছে, তো চলো ভাতটা বসিয়ে নিয়ে পরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে মা পাঠিয়েছে যে এখানে হচ্ছে বটবটি বাটা, এটা হচ্ছে বটবটি বেটেছে, আর এটা হচ্ছে এই যে লাউ শাকের তরকারি, আর এখানে হচ্ছে এই যে শোল মাছ আলু দিয়ে, এটা শোল মাছের ঝোল। তো এই হচ্ছে আর এইটার মধ্যে হচ্ছে লাউ শাকের তরকারি আছে একটু। এই হচ্ছে মা আজকে তরকারি পাঠিয়েছে। আর এদিকে আমি এই যে ভাতটা এক্ষুনি নামাবো, ভাত হয়ে এসছে প্রায়, ভাতটা হয়ে এসছে, ভাতটা নামাবো, নামিয়ে খেতে দেবো সবাইকে। চলো, ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না, এই পর্যন্ত। আর ভিডিওটা আর বেশি আর কিছু করার নেই, কারণ এখন তো খেতে দেবো, খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়বো। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ঠিক আছে? ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা, গুড নাইট।